এদিকে আজ মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী। সাগরদিঘিতে প্রশাসনিক সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা প্রশাসন সূত্রে খবর, সাগরদিঘির ব্লকের ধুমরা পাহাড়ে একটি প্রশাসনিক সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করার কথাও রয়েছে তার। সম্প্রতি প্রয়াত হয়েছেন সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহা। এরপরেই প্রথমবার সাগরদিঘি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সুব্রত সাহার পরিবারের সঙ্গে দেখা করার একটা সম্ভাবনা রয়েছে। আজ মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী। সাগরদিঘিতে প্রশাসনিক সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। জেলা প্রশাসন সূত্রে খবর, সাগরদিঘি ব্লকের ধুমার পাহাড়ে একটি প্রশাসনিক সভা করবেন তিনি। পাশাপাশি একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করার কথাও রয়েছে তার। সম্প্রতি প্রয়াত হয়েছেন সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহা। এরপরেই প্রথমবার সাগরদিঘি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সুব্রত সাহার পরিবারের সঙ্গে দেখা করার সম্ভাবনাও রয়েছে তার। এদিকে আরো একটা গুরুত্বপূর্ণ খবর দিকে নজর রাখতে হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত কল রেকর্ড ভাইরাল। দেবীপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে টেন্ডার ছাড়াই সরকারি প্রকল্পের কাজ পাইয়ে দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। কল রেকর্ডের সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। তবে কল রেকর্ডে শোনা যাচ্ছে জলঙ্গি পঞ্চায়েত সমিতির সদস্য দেবীপুর পঞ্চায়েত প্রধান আনারুল ইসলামের সঙ্গে কথা বলছেন। আনারুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছেন। এ নিয়ে ডোমকলের SDOর কাছে অভিযোগ দায়ের হয়েছে। কি সেই কল রেকর্ড শোনাবো আপনাদের। মুখ্যমন্ত্রীর সফরের আগেই নিঃসন্দেহে দুর্নীতির এই কল রেকর্ড সামনে এসেছে এবং তা যথেষ্টই অস্বস্তিকর, এমনটাই মনে করছে ওয়াকিব আল মল। অন্যদিকে মুখ্যমন্ত্রী আজকে সফরসূচি কি রয়েছে, কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী কৌশিক। দেখো, আজকে মুখ্যমন্ত্রী কিন্তু প্রথমে সাগরদিঘির এই ধুমার পাহাড়ে আসবে। সেখানে প্রশাসনিকভাবে যে ডিস্ট্রিবিউশন রয়েছে সেখানে অংশগ্রহণ করবে এবং এরপরে কিন্তু একটা কথা রয়েছে যে সাগরদিঘির যিনি বিধায়ক ছিলেন তৃণমূল এবং প্রাক্তন রাজ্যের মন্ত্রী প্রতিমন্ত্রী সুব্রত সাহা, তার বাড়িতেও যাওয়ার কিন্তু একটা কথা সম্ভাবনা রয়েছে। তবে এখানে মূলত প্রশাসনিকভাবে যে ডিস্ট্রিবিউশন, তুমি দেখো এখানে কিন্তু সাজানো রয়েছে যে যা সাইকেল, সবুজ সাথীর যে সাইকেল, সেই সব সাইকেল দেওয়া হবে। পাশাপাশি কিন্তু যে যারা বিশেষভাবে সক্ষম তাদের জন্য তাদের ট্রাইসাইকেল এবং পাশাপাশি কৃষকদের জন্য কিন্তু যে হ্যান্ড ট্র্যাক্টর সেই সব দেওয়া হবে। এবং তিনি 11:30 নাগাদ কিন্তু এই ধুমার পাহাড়ে পাশেই হেলিপ্যাড রয়েছে, সেই হেলিপ্যাডে তিনি নামবেন এবং পাশাপাশি এখান থেকে নামার পরেই কিন্তু এখানে প্রশাসনিকভাবে সেই ডিস্ট্রিবিউশনের যে বৈঠক সেই বৈঠক করবেন এবং ডিস্ট্রিবিউশন যে সবুজ সাথী সাইকেল সহ বিভিন্ন যে সরকারি প্রকল্প আছে সেই প্রকল্পগুলি তিনি তার হাত দিয়ে সূচনা করবেন। এবং এই এখনও পর্যন্ত সরকারিভাবে এই শিডিউল থাকলেও কিন্তু যিনি সুব্রত সাহা মারা গেছেন, এখানকার প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী, তার বাড়িতে যাওয়া একটা কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। তবে এই বিষয়ে কিন্তু এখনও পরিষ্কারভাবে স্পষ্ট নয়। তবে এইখানে কিন্তু আসার আগে যে তুমি একটু আগে বলছিলে দেবীপুরের যে ঘটনা, সেটা কিন্তু চরম অস্বস্তিতে। শুভজিৎ, ধন্যবাদ কৌশিক।